বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের উপরে ছাত্রদল হামলে পড়েছে। সব কিছুর আসলে একটা লিমিট থাকে। আপনি যখন একটা পিক পয়েন্টে টাচ করেন তখন সেটা নিয়ে আসলে একটু অস্থিরতা কিংবা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়াটা খুব একটা আনকল্ড ফর না। বলা হচ্ছে এটা ম্যানার শেখানো হচ্ছে। আসলে ছাত্রলীগও এভাবেই ম্যানার শেখানোর নাম করে মূলত গেস্ট রুম কালচারগুলো চালু করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছেলেদের হলগুলোতে, মেজরিটি হলগুলোতে শিবিরের একটা আধিপত্য তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাল অবস্থায় বিরাজ করছে। এর কারণ কি, এ নিয়ে কথা বলবো ছাত্রনেতাদের সঙ্গে। চলুন জেনে আসি তারা কি বলছেন। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। ক্যাম্পাসে শিবির ভার্সেস ছাত্রদল এই ধরনের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের উপরে ছাত্রদল হামলে পড়েছে, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি। এবং কোনো কোনো জায়গায় শিবির পাল্টা প্রতিরোধ করেছে, কোনো কোনো জায়গায় শিবির মার খেয়েছে। এই ধরনের ঘটনাগুলোই ক্যাম্পাসগুলোতে ঘটছে এবং কিছুটা পরিকল্পিতভাবেই ছাত্রদল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দ্বিমত করব যে 6 আগস্ট থেকেই শুরু হয়েছে বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়া, বিএনপিকে নানা ধরনের, বিএনপি ছাত্রদল যুবদল সবাইকে নিয়ে যে না আওয়ামী লীগ নেই এখন বিএনপিকে শায়েস্তা করতে হবে, এই ধরনের ন্যারেটিভ, ভুয়া ন্যারেটিভ, মানে মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে যত ধরনের মত সৃষ্টি করা যায়, যত ধরনের মানে ওই যে বললাম হেনস্থা করার পরিবেশ সৃষ্টি করা যায়, সবই হয়েছে। কিন্তু তো সব কিছুর আসলে একটা লিমিট থাকে। আপনি যখন একটা পিক পয়েন্টে টাচ করেন তখন সেটা নিয়ে আসলে একটু অস্থিরতা কিংবা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়াটা খুব একটা আনকল্ড ফর না। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, সরকারি দলের ছাত্র সংগঠন যারা আছে, তারা বাকিদেরকে স্পেস না দেওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। নানাভাবে উস্কে দিচ্ছে, সহিংস রাজনীতির কালচারগুলো আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে ছাত্রলীগের সময় যে গণরুম এবং গেস্ট রুম, যেটা 5ই আগস্টের মাধ্যমে আমরা চিরতরে ক্যাম্পাসগুলো থেকে বিদায় করেছিলাম, সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। অলরেডি কয়েকটা জায়গায় এটা প্রতীয়মান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনার চেষ্টা হয়েছে। বলা হচ্ছে এটা ম্যানার শেখানো হচ্ছে। আসলে ছাত্রলীগও এভাবেই ম্যানার শেখানোর নাম করে মূলত গেস্ট রুম কালচারগুলো চালু করতো। তো এই যে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, মেডিকেল কলেজের আপনার এরকম গেস্ট রুম নেওয়া হচ্ছে, সারা রাত দাঁড় করা রাখা হয়েছে। একটা বিষয় হচ্ছে পাওয়ার, হচ্ছে আপনার ক্যাম্পাসগুলোতে একটা লম্বা সময় পর্যন্ত, বিশেষ করে 5ই আগস্টের পরপর সেখানে হচ্ছে ক্যাম্পাসগুলোতে কোনো অথরিটি হয়নি। এরপরে হল প্রতিনিধি, পরবর্তীতে ডাকসু, এর মাধ্যমে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছেলেদের হলগুলোতে, মেজরিটি হলগুলোতে শিবিরের একটা আধিপত্য তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে যে উত্তেজনাটা আসলে বিল্ড করছে দিনকে দিন, তো সেই সেই যে উত্তেজনাটার একটা ফলাফলই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এর মাধ্যমে মূলত এটা প্রতীয়মান হচ্ছে যে তাদের ইন্টেনশনটা ভালো না, তাদের ইন্টেনশনটা আমরা পজিটিভ দেখছি না। কারণ সেই পুরাতন যে নোংরা কালচার, রাজনৈতিক কালচার, গণরুম এবং গেস্ট রুমের যে কালচার, এই কালচারটা নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং এর জন্য তাদের ক্যাম্পাসগুলোতে একটা সহিংস পরিবেশ তৈরি করা দরকার। কারণ তারা মূলত পেশি শক্তি নির্ভর রাজনীতিটা করে, যেটা শিক্ষার্থীরা একেবারেই পছন্দ করে না। 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি। তো এইসব অশালীন তথ্য যারা প্রচার করছে তারা আসলে রাজনৈতিকভাবে খুব একটা দায়িত্বশীলতার প্রমাণ রাখছে না, এবং একই সাথে তাদেরকে যারা প্রোটেক্ট করার চেষ্টা করছেন তারা আসলে খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন। এবং আমি বলবো যে রাজনৈতিক পরিবেশ, যেটা আমরা একটা সুষ্ঠু পরিবেশের আশা করেছিলাম 5ই আগস্টের পরবর্তী সময়ে, সেই সুষ্ঠু পরিবেশ আদায়ের একদম বিপরীতে যেয়ে তারা এসব কাজ করছেন। এবং যখন আপনি এইরকম কাজ বারবার করতে থাকবেন, সেটার একটা আমি বলবো টক্সিক রিয়াকশন কিন্তু আপনি পাবেন। তো এই মুহূর্তে আসলে বিশেষ করে ট্র্যাডিশনাল যে ছাত্র সংগঠনগুলো, তারা আসলে ক্যাম্পাসকে নিজেদের দখলে রাখতে চায়, নিজেদের করায়ত্ত করতে চায়, এবং এই জন্যই তারা মূলত ক্যাম্পাসগুলোতে সংঘাত তৈরি করে। আমরা যদি এর আগের স্ট্রাকচারগুলো দেখি, সেখানেও আমরা দেখব যখন বিএনপি জামাত জোট ক্ষমতা এসেছিল, তখন ছাত্রদল শিবির মিলে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করেছিল। আবার একই জিনিসটা আমরা দেখেছি যে 9 সালের পরবর্তী সময় হয়েছে। তো একই জিনিসটাই আসলে বর্তমানে কিছু ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন আছে তারা আসলে করতে চাচ্ছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসের স্থিতিশীলতার স্বার্থে ছাত্রদলের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। পাশাপাশি শিবিরের প্রতি আহ্বান থাকবে তারা যেন ছাত্রদলের কোনো পাতা ফাঁদে পা দিয়ে কোনো সংঘাতে না জড়ায়।